শ্মশান করার ব্যবস্থা করো এবং তার নিজের ওইখানে থেকে সবাইকে উৎসাহিত করে উজ্জীবিত করে উদ্যোগ নিয়ে যখন শ্মশান করতে গেলেন, দুর্ভাগ্যজনক ভাবে রাস্তা প্রশস্ত করার ফলে আমাদের বিনা নোটিশে যখন শ্মশান ভেঙে দেয়, তখন আমি যখন দাঁড়ায় চাচা নিজের থেকে আমরা ডাকি নেই, ওই নির্বাহী যে ম্যাজিস্ট্রেট ছিল তাকে বলছে আপনি কি করে ভাঙলেন, আপনি ভাঙার আগে তো বলতে পারতেন যে একটা শ্মশান কেন ভাঙলেন। তিনি প্রতিবাদ করেছিলেন, আমি দাঁড়ানো আজও কাজে আমাদের ডাকতে হয় না। দেখে রাত 12টা থেকে রাত 3টা পর্যন্ত শ্মশানের কাজ শেষ হওয়া না পর্যন্ত উনি থেকে তার বন্ধুর শেষ ক্রিয়া দেখেছেন। আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ, সেই সাথে আমার বন্ধুগণ যারা নির্ভরতার প্রতি আল্লাহ তবুদ্দিন সাহেব। আমি সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা জানাই। আজকে ইনি যখন আরো 1 ঘন্টা কাজ ছিলেন, কিন্তু তিনি নিজে খোঁজ খবর নিয়ে আমাদের মন্দির কমিটি কর্মকর্তাদের সাথে কথা বলে আবারও তিনি তার টানে ছুটে এসছেন যে আমি বড়বাজার যাবো। বড়বাজার সারা ধামরাইতে নিয়ে ঘুরতেছেন, প্রতিটা মন্দিরে গিয়ে নিজের অর্থ দিচ্ছেন, নিজের অর্থ দিয়ে পূজা যাতে সুন্দর মতো হয় প্রশাসনের সাথে সার্বক্ষণিক খোঁজ খবর নিয়ে এই কয়দিন যে কয়টা অনুষ্ঠান হয়েছে তার ব্যক্তিগত প্রতিষ্ঠানের সকল কাজ বাদ রেখে আমাদের ডিসি সাহেব থেকে শুরু করে এসপি মহোদয়, ইউনু মহোদয় সব প্রশাসনের সর্বস্তরের লোক বলে বাবা যেতে হবে চলো, আমাদের সবাইকে সাথে সাথে ওইখানে গেছে। এই খবর পাওয়ার আগেই যে খুঁটি গেছিল খুঁটির মধ্যে উঠে ফেলে চলে গেছে, তারপরে বলে দিচ্ছে কে খুঁটি গেছে তার জবাব দিক করো, কেউ যেন এখানে করতে আমাকে সাথে সাথে জানাবা। কাজেই আপনারা তার জন্য দীর্ঘায়ু কামনা করেন এবং আবারও তার দীর্ঘায়ু কামনা একটা অনুদানী দেন। 2009 সনে উপজেলা নির্বাচনের পর সরকার থেকে প্রতিবারই একটা বরাদ্দ আসে। তো ওই সময় এই মন্দির কমিটির সাধারণ সম্পাদক ছিলেন আমার স্বর্গীয় মামা চর্যাবাজন শিক্ষক সুনীল কুমার পাল। ওই মিটিং থেকে এসে রাত্রে আমাকে বলে যে সারা ধামরাইতে বরাদ্দ বাবাকে সাথে নিয়ে এলাকার লোকজনে চাচাকে বলি, চাচা আপনি এদের ডাকে একটা আপনি বৈষম্য দূর করেন, যে বৈষম্য আন্দোলন সবচেয়ে সুপাসি যে দুর্গা মন্দির, বড়বাজার দুর্গা মন্দির প্রায় চালা খাওয়া জমিদার আমলে প্রতিষ্ঠিত এই মন্দিরটির বয়স প্রায় 500 বছর। যে আপনারা একটা মন্দিরে দিয়ে না, সমহারে কয়েকটা মন্দিরে দেন। চাচা সবার কথা শুনে আমাদের কয়েকটা মন্দিরে 50,000 টাকা বরাদ্দ দিয়েছিলেন, এর জন্য একটা হাততালি হোক। এবারও একটু বৈষম্য হয়েছিল, এবার যে বৈষম্য হয়েছে চাচাকে আমি কিছুক্ষণ আগে বলেছি, ডিসি মহোদয়ের একটি বরাদ্দ এসেছে 30টা মন্দিরের জন্য 1 টন করে গম চাউল, যেটার মূল্য প্রায় 40,000 টাকা। একটি বিশেষ গোষ্ঠী, যে গোষ্ঠী সব দিকেই থাকে সলংপাল্টা, সেই গোষ্ঠী 3 জন লোকের নাম বলেছে, পূজা উদযাপন কমিটি 2 জন নাম, আর একজন জোয়াল থেকে বরাদ্দ দিয়েছে। তাদের নিজস্ব স্বার্থ আছে। আমি চাচার কাছে অনুরোধ করব আপনি তালিকা চান, আমার মনে হয় তারা ওই সমস্ত টাকা পায় না, এই তালিকা দিয়ে আপনি প্রয়োজনীয় ব্যবস্থা নেন। যাই হোক, আমি অনেকগুলো কথা বললাম আবেগে, এখন বক্তব্য রাখবেন ধামরাই পৌর বিএনপির সভাপতি আতিক রহমান আতিক। সকল সমস্যার সমাধান করার চেষ্টা করব, যদি না পারি আমার নেতা আছে আলহাজ মসজিদ্দিন, তাকে নিয়েই আমি এই সমস্যার সমাধান করব। এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের ধামরাই থানা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, ঢাকা জেলা বিএনপির সম্মানিত সিনিয়র যুগ্ম সম্পাদক, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব শামসুল ইসলাম, শামসুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বড়বাজার এই মন্দিরের দুর্গোৎসবকারী অনুষ্ঠানের উপস্থিত আছেন আমাদের ধামরাইয়ের অভিভাবক, আপনাদের সকলেরই অত্যন্ত প্রাণের মানুষ, আপনারা যাকে বারবার ভোট দিয়ে ধামরাইয়ের দায়িত্ব দিয়েছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য,
ধামরাই থানা বিএনপির বিপ্লবী সভাপতি আমার শ্রদ্ধেয় নেতা জনাব আলহাজ তমিজুদ্দিন সাহেব, উপস্থিত ধামরাই পৌর বিএনপি সভাপতি আমার স্নেহের ছোটো ভাই আতিকুর রহমান সহ থানা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার হিন্দু সম্প্রদায়ের মায়েরা, দিদিরা, দাদারা, ভাইয়েরা, নমস্কার। আসলে এখানে বক্তব্য রাখার কিছু নেই, এটা আমাদের বাড়ি, আমরা সবসময় আপনাদের পাশে থাকি, ঠিক তারই ধারাবাহিকতায় এখনও আমরা আছি। আপনারা জানেন মাঝখানে 17টি বছর আপনাদের পাশে দাঁড়ানোর সুযোগ পাইলে দূর থেকে শুধু দেখছি যে আপনাদের কোনো সমস্যা হবে না, থাকছি তবু, যে কারণ আমাদের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতিটা আছে বাংলাদেশের কোথাও এত সুন্দর লাগছে। ওই যে আমার রঞ্জিতদা বলেছে বক্তব্যে, আপনারা যখন প্রথম তাকে ধামরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করেছিলেন, সর্বপ্রথম যে কাজটি সে ধরেছিল সেটা হলো আপনাদের ওই শ্মশান খান। এই শ্মশানটা সে তার জীবনের জনপ্রতিনিধির সর্বপ্রথম কাজ ছিল, সর্বপ্রথম সেটা করেছে। তারপরে সেটা কীভাবে সফল করেছে সেটা আপনারা বিস্তারিত শুনেছেন। সেই জন্য আজকে আমরা নিজেদের দায়িত্বে আবার এসেছি। জানেন এখন দেশে একটা মানে সাময়িক সরকার, একটা তত্ত্বাবধায়ক সরকার, অস্থায়ীকালীন সরকার চালাচ্ছে। আমরা কোনো ক্ষমতায় নেই, কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব, দেশটা আমাদের সকলের, এখানে আমাদের হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নাই, আমাদের সকলেরই বাংলাদেশ। অতএব এই দেশে সকলে যার যার ধর্ম অনুষ্ঠান পালন করবে, এইটি স্বাভাবিক। আমরা যাতে করে তারা তাদের অধিকারটি 100% প্রয়োগ করতে পারে, সেই জন্য আমরা আপনাদের পাশে আছি, থাকবো। তো যাই হোক, আপনারা কষ্ট করে আমাদের জন্য অপেক্ষা করছেন। আজকে আপনাদের অত্যন্ত আনন্দের সময়, আমি আপনাদের এই আনন্দটাকে আপনারা সুন্দরভাবে উপভোগ করেন, এটা আমার প্রত্যাশা। এবং আমার এই দুর্গা উৎসবের দিনে আপনাদের সবাইকে দুর্গার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। সাথে সাথে আগামীকাল আপনারা বিসর্জন দেবেন, আপনাদের অধিকার আপনারা প্রয়োগ করে সুন্দরভাবে আপনাদের এই বিসর্জনটা সফল করবেন, এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ ধামরাইয়ের গণমানুষের নেতা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, আমাদের সনাতন ধর্মীয় অর্থাৎ হিন্দু ভাই বোনদের সর্ববৃহৎ উৎসব, সর্ববৃহৎ পূজাও বলা যাবে, শারদীয় দুর্গা পূজা। এই দুর্গা পূজায় সম্মানিত ভক্তবৃন্দ, উপস্থিত নেতৃবৃন্দ, সকলের প্রতি থাকলো শারদীয় দুর্গা পূজা বা দুর্গা উৎসবের শুভেচ্ছা অভিনন্দন। আমি সময় নেব না, যেহেতু আমার জন্ম এই ধামরাই প্রপারে, এখানেই বড় হয়েছি। এই যে আজকে এত বয়স হয়েছে, প্রতিটি সন্ধ্যা, প্রতিটি রাত, প্রতিটি দিন আপনাদের পাশেই ঘুমিয়েছি। মাঝখান থেকে এই যে 14-15টি বছর, এর মাঝে কিছু সময় কেড়ে নিয়েছে। আপনারা সকলেই জানেন এই পুলিশ বাহিনী, পুলিশকে অত্যন্ত নোংরা করে ফেলা হয়েছে, যে কারণে পুলিশের প্রতি মানুষের বিন্দুমাত্র শ্রদ্ধা বিশ্বাস নেই। পুলিশ নিজেও খুব বিপদে আছে, এখন লজ্জিত এবং লজ্জা পাচ্ছে। যার কারণে হয়েছে সকলেই জানেন। আমি অনেকে বলে থাকে যে হিন্দু মানুষরা নাকি আওয়ামী লীগের বিপক্ষে ভোট দিতে জানে না, কিন্তু এই ধামরাইতে আমার জন্ম, আমার বয়স যখন 27 বছর বয়স। নদীর উপরে তখন এই পৌরসভা, এই প্রজন্মের অনেকে জানেন না, আপনারা কেউ কেউ জানবেন, তখন নদীর ওপারটা সহ একটা ইউনিয়ন ছিল ধামরাইটা। ওই পারে ভোট ছিল খুব কম, কখনো ওই পারে চেয়ারম্যানই যেত না। সেই সময় তৎকালীন শরীরে ঠাকুরমণি সহ আমাদের বেশ কিছু মুরব্বীরা, আমার আপনাদের ধর্মীয়, হিন্দু ধর্মীয়, তারা আমাকে জোর করে চেয়ারম্যানিতে দাঁড় করে দিলেন। আমাদের বন্ধুরা ছিল, হরে আমরা ছিল, অনুকূল ছিল বড়বাজারে, ওরা ওই যে অজিত ছিল, এখনও আছে সম্ভবত এই মন্দিরের সভাপতি অজিত বসা, আমার ছোটো সময়ের বন্ধু। ওদের বয়স তখন কম ছিল, যার ওরা প্রচণ্ড পরিশ্রম করেছে। সেদিন থেকে সেই নির্বাচনের দিন কিন্তু আমাকে এবারে থাকতেও দেওয়া হয়নি নির্বাচনে। আমি 3টা নির্বাচন করেছি উপজেলা পরিষদে, অত্যন্ত কঠিন নির্বাচন। এই ভোটে এমপি হয়, এবং এমপি হয় দলীয়ভাবে মার খায়, নৌকা, ধানের শীষ, লাঙ্গল টাঙ্গল এসব মার খায়, কিন্তু আমার জন্য এই মার্কা ছিল না। নির্বাচনের সময় দেখেছি আমার বিএনপির এমপি সহ, আওয়ামী লীগের এমপি সহ সব বিপক্ষে কাজ করেছে, কিন্তু আপনাদের কারণে, আপনাদের আস্থা আছে বলেই দেখা গেল যে বারবার আপনারা অনেক বেশি ভোট দিয়ে ফেলছেন। এবং আমি সকল সময় ক্ষমতা থাকুক না থাকুক আমি চেষ্টা করেছি এটা ধরে রাখার জন্য। এটা আমার বাড়ি, এখানে আমার বক্তৃতা দেওয়ার কোনো সুযোগ হয় না, আমি বক্তৃতা দেবো না। এখানে আপনার আমার হয় মা বোন অথবা আমার সন্তান তুল্য অনেক মেয়েরা আছে। তো ওর চাচাতে ভাতিজা কোনো কাজে যত ব্যস্ত আমি থাকি আমাকে নিয়ে তারা বসতে নেই। আপনাদের কাছে অনুরোধ হবে এটাই যে আজকে ধরেন
আমি যদি অসুস্থ হই, আমার যদি রক্ত লাগে, যেমন আমার এবি পজিটিভ, যদি আপনাদের মাঝে কারো এবি পজিটিভ রক্ত থাকে, আমার লাগলে তো আপনি রক্তটা আমার গায়ে লাগবে না। তেমনি আপনাদের কারো একটা কিডনি নষ্ট হয়ে গেল, আমার কাছে যদি ভালো কিডনি দিলে থাকে, একটা কিডনি আমি ইচ্ছা করলে আপনাকে দিতে পারি না। তাহলে তখন কি মনে করে, আমরা মনে করি যে কে হিন্দু কে মুসলমান? তাহলে কেন এই প্রশ্নটা দাঁড়াবে? আমার কিন্তু সারা জীবনের যুদ্ধ এটা, সারা জীবনের যুদ্ধ আমার এটা। আমার এইসব বন্ধুরা বেঁচে নেয় যাদের শোষণটা করলাম, ও তো অতও জানে না, হয়তো দেখেছে ছোট্ট সময়। ওই প্রথম চল্লিটাও কিন্তু আমার টাকা দেয়। আমি নিজে ওই যে প্রফেসর গোপাল এখনো জীবিত, ডক্টর অজিত এখনো জীবিত, ওদেরকে নিয়ে আমি কিনে আনছি নিজে করে নিয়ে যায়, ঠাকুর করে নিয়ে বসে, সেখানে আমাকে খেতে দেয়। বাড়ি কোথায় ধান, যে অমুকের ছেলে, ওই মুরব্বীরা এসে মাথা হাতাবে, তুমি কিন্তু আমাদের এখানে বাবা খুব ভালো মানুষ ছিল, মানে আপনাদের সাথে ওঠা বসা ছিল। যে নারায়ণ কাকা সেদিন মারা গেলেন, বাবার কিন্তু ভালো ছিল। এবং আপনারা যদি এখনও খোঁজ নেন স্বাধীনতা যুদ্ধের সময়, আপনাদের অনেকবারই যাদের ধনী মানুষ ছিলেন, টাকা পয়সা শোনা দ্বারা আমার বাবার কাছে প্রচুর ছিল, বস্তায় বস্তায় ছিল। আমি মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলাম, আমিও জানতাম না কোথায় রেখেছি। সেনাবাহিনীর, পাকিস্তানি সেনাবাহিনী অত্যন্ত অত্যাচার করেছে গেলের জন্য, কিন্তু কেউ বলতে পারবে না যে স্বাধীনতার পরে একত্রী কোনো জিনিস এদিকে ওদিকে হয়েছে। ওইটার বদলতে কিন্তু আপনারা আমাকে এনেছিলেন, আমার বাবার যাও, সেটা আমাদের আমরা মনে করি, আমি মনে করি আমরা একই পরিবারের মানুষ। এখনও আপনারা খোঁজ নেন, যখন আপনাদের বাড়িঘর লোটপাট হয়, এটা ওটা হয়, বিশেষ করে আমাদের কাজ করার ওই সাইডের মানুষগুলো নদীর উপরে আমরা এক করে ঘুমিয়েছি। আমার এক বন্ধু একই বালিশের মধ্যে আমরা ঘুমিয়েছি, আমার এক বোনের সাথে একই বালিশ শেয়ার করে আপনাদের কেউ কেউ ঘুমিয়েছে ওখানে, বোনেরা তখনকার বোনেরা। তাহলে এটা যদি পারি তাহলে আমরা কেন তো ভয় করবো? আমরা তো এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশে এই হুজুররা বেরিয়ে লাঠি ধরে লাশ করলে সবাই চলে গেল। তারপর আমি হুজুরদের ধরে নিলাম, ধরে নিয়ে যা করার করলাম, লাশ ওখানে দাহ করলাম। ওই রাত্রে আমার মাথায় ঢুকে গেল যে যে নদীর পাড়ে এখানে সেখানে লাশ দাহ করে আমরা তো আমাদের মা বাবা আত্মীয় স্বজনের কবর দিই, অনেক যত্ন করি, এটার কোনো ঠাঁই নয়, ঠিকানা নয়, এটা কেন? রাতে অনেক চিন্তা করে পরের রাতে এখনও তারক বা যে প্রফেসর ওরা জীবিত আছে। এই বিশেষ করে আপনাদের এই বেলটারি উপনগরে আমার কিছু নাম মনে আছে, মেঘু ঘোষ, জ্যোতি ঘোষ, কেশব ঘোষ, কমল ঘোষ, এই ঘোষ পাড়ার মানুষ। আর এখানকার কয়েকজন আমি ভুলে গেলাম, এদেরকে নিয়ে আমি বসলাম আমার অফিসে, বসে বোঝানোর পরে সিদ্ধান্ত হলো একটা শ্মশান। জমিটাও কিনলাম, এক ভদ্রলোক আপনাদের এই ধর্মীয় লোক খুলনাতে থাকে, তারা দুই ভাই আমাকে খুব ফরেন বলকে অনেকেই দেখেছেন। হলো আজকে দেখেন কত সুন্দর পরিবেশ হয়ে গেছে না, এখন কারো টেনশন করবে। আমি ওদের কেউ আমি এই তিনখানে অবস্থা যে অনেক কাজ করার জন্য এখনকার মানুষকে ধরেন বহুবার করেছে, তোর কিছু টাকা নিয়ে অনেক ছেলেরা থাকুক, ওখানে কিছু লাইব্রেরি করে দিই, আমি ওই দিনটা লাইব্রেরি করে দিই, ধর্মীয় কিছু পড়ালেখা হোক, আইগায় রাখি আমার কেন করে সেটাকে এগুলো আমরা যেটা বললাম, কিডনি যদি লাগে, রক্ত যদি লাগে, এটার যে বড় কিছু আছে, এটা জীবনের যে বড় তো আর কিছু না। তো ওই কারণেই যেটা হলো, আমার আমরা জানিনি আমার একটা অদৃশ্য দেয়ালের ভিতরে থেকে আমরা সিদ্ধ দিয়ে সেই ভগবান বা আমলাকে আমরা কিন্তু আপনাদের একই, এখানে তো বিপরীত কিছু নাই। আমাদের ধর্ম কি বলেছে চুরি করা যাবে? আমাদের ধর্ম কি বলেছে মিথ্যা কথা বলা যাবে? কারোকে লুটপাট করে খাওয়া যাবে? কারো অন্যায় করা যাবে? কোনো মানুষের উপর অত্যাচার করা যাবে? যারা অনাথ এতিম তাদের সম্পত্তি দখল করা যাবে? আমাদের মধ্যে একই কথা, আমাদের মধ্যে একই কথা, তাহলে ডিফারেন্স আমার মা আপনার মা কোথায়? আর আমার একটু কেনই সমস্যা হয়েছে জানেন, আমার বাবা বন্ধুত্ব ছিল আপনাদের তাই 100 জনের মধ্যে হয়তো আসলে হয়েছিল আমার কাছে ওই সময় ওই কাজ করা অবশ্যই বাবা ছিল কি মেম্বার, এরকম অনেকে তাদের বউরা, আমার মা বলতেন আমি খুব ছোট, ওই সন্ধ্যাটি হলেই আমাকে বাড়ি থেকে খুলে ধরে নিয়ে এসে আমি ঘন্টার পর ঘন্টা তাদের বাড়িতে এই চ্যানেলে আসার জন্য আপনাদের ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সেই সাথে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করুন।